আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ ভার্বস নিয়ে, ক্রিয়ার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব রেগুলার এবং ইরেগুলার ভার্বস নিয়ে। তো আশা করছি সবাই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের মতামতগুলো। তো রেগুলার ভার্বের ডেফিনেশনটা আমরা জানি। A verb that past and past participle form is made by adding d or ed normally, that is called regular verb. যে সকল ভার্বের শেষে সাধারণত ডি এবং ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয় তাদেরকে রেগুলার ভার্ব বলা হয়। যেমন ওয়ার্ক থেকে ওয়ার্কড, ডু থেকে ডিড, ড্রাইভ থেকে ড্রাইভড, ক্রাই থেকে ক্রাইড, ওয়ার্ক থেকে ওয়ার্কড। তো তাহলে আমরা কি জানলাম, যে ভার্বগুলো শেষে ডি এবং ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয় তাদেরকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি। তো এখন আমরা জানবো ইরেগুলার ভার্বটা কি। ইরেগুলার ভার্ব হচ্ছে ইফ দ্য ফরমেশন অফ ভার্ব ইজ আদারওয়াইজ দ্যান রেগুলার ভার্ব, দ্যাট ইজ কল্ড ইরেগুলার ভার্ব। অর্থাৎ যদি কোনো ভার্বের গঠন রেগুলার ভার্বের থেকে ভিন্ন হলে তাকে ইরেগুলার ভার্ব বলা হয়। অর্থাৎ যে ভার্বের শেষে ইডি এবং ডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় না সেগুলোকে ইরেগুলার ভার্ব বলা হয়। যেমন ডু থেকে ডিড ডান, রাইট রোড রিটেন, ব্রোক ব্রেক ব্রোকেন, সি স সিন, গো ওয়েন্ট গন। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইরেগুলার ভার্ব। তো সবাইকে ধন্যবাদ এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং ভার্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা পরবর্তীতে আরও ক্লাস নিব এবং আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।